রাজনীতিবিদদের আস্থায় না নিয়ে শুধু ছাত্রদের উপর ভর করলে অন্তর্বর্তী সরকারের পথ সহজ হবে না। তাই দলগুলোর সাথে দূরত্ব কমানোর আহ্বান রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর আলোচনায় এসব বলেন তারা। সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফ্যাসিবাদের দোসররা সবখানে থেকে আক্রমণের চেষ্টা করছে। দুঃসময়ের কণ্ঠস্বর শিরোনামের এই আলোচনায় গুম, হয়রানি আর পুলিশি নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও ছাত্রনেতাদের কয়েকজন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফ্যাসিবাদের দোসররা সবখান থেকে আক্রমণের চেষ্টা করতে পারে। আমরা যেন একজনের হাতটা ছেড়ে না দিই, কারণ ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে, সবখান থেকে পাল্টা আক্রমণ হবে। আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা, সেটাকে সুদৃঢ় করতে পারি। রোডম্যাপ পাইনি, আমরা জানি না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণঅভ্যুত্থানের জন্য কেবল ছাত্র সমাজকে বাহবা দেয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের। তাই রাজনীতিবিদদের সাথে সমন্বয় না করলে সংস্কার টেকসই হবে না বলে মত তাদের। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে, যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি। সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। আর আপনারা যদি মনে করেন যে 100,000-এর পর আরেকশো, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন। ছাত্র, শিক্ষার্থী, অংশীজন, শ্রেণী পেশা সবকিছু এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব। রাস্তায় নেমেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার কথা বলেন বক্তাদের কেউ কেউ। এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা, ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে, তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে। এদেশের আপামর জনসাধারণ দেশের এই বিশেষ অবস্থায় অপ্রয়োজনীয় ইস্যুতে না জড়িয়ে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান বক্তারা। পলিথিন সরাইতে সরকার আসে নাই। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।